সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা জানবো তোমাদের বাংলা বইয়ের শ্রাবণ কবিতার অনুশীলনী সমাধান। তো পৃষ্ঠাটা হচ্ছে ৭৩ এবং ৫৪ পৃষ্ঠা। চলো আমরা অনুশীলনী সমাধানে চলে যাই। হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। শ্রাবণী কবিতার শ্রাবণের জলে অবিরাম কিসের মতো জ্বরে? উত্তর হচ্ছে নামতার মতো। এরপর শ্রাবণের কবিতা অবিরাম এই গান বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে একটানা বৃষ্টি। এরপর বর্ষণ মোহর দিনে অরণ্যের কিয়াসি হরায়, রৌদ্রদুগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়। উদ্দীপকটি শ্রাবণের কবিতার কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ? উত্তর হচ্ছে গ্রীষ্মের তাপ হ্রাস। এরপর বৃষ্টি এলো কাশবনে, জাগলো সারা কাশবনে, চরণটি ভাবার্থ শ্রাবণের কবিতার কোন পঙ্ক্তিতে প্রতিফলিত হয়েছে? উত্তর হচ্ছে স্নান করে গাছপালা প্রাণ খোলা বর্ষায়। এরপর সৃজনশীল প্রশ্ন। শ্রাবণের কবিতায় প্রাণ খোলা বর্ষায় কে স্নান করে? উত্তর হচ্ছে প্রাণ খোলা বর্ষায় গাছপালা স্নান করে। এরপর উন্মাদ শ্রাবণ বলতে কি বোঝানো হয়েছে? উন্মাদ শ্রাবণ বলতে শ্রাবণ মাসে বৃষ্টির উন্মাদনাকে বোঝানো হয়েছে। আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস নিয়ে বর্ষাকাল। শ্রাবণ এলে বৃষ্টির প্রাবল্য বৃদ্ধি পায়, সারাদিন অঝোর ধারায় বৃষ্টি পড়তে থাকে, অতিবৃষ্টির উন্মাদনায় মুখর হয়ে ওঠে পৃথিবী। তাই কবি শ্রাবণকে উন্মাদ শ্রাবণ হিসেবে অভিহিত করেছেন। এরপরে প্রশ্ন। উদ্দীপক এ শ্রাবণ কবিতার বর্ণিত বর্ষার কোন দিকটি চিত্রিত হয়েছে বর্ণনা করো। এর উত্তর প্রথম উদ্দীপকে শ্রাবণের কবিতা বর্ণিত বর্ষণ মুখর প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি ফুটে উঠেছে। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে দগ্ধ পৃথিবীতে বর্ষা আসে নতুন রূপ নিয়ে। শ্রাবণের কবিতায় বাংলার প্রকৃতিতে বর্ষার আগমনের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। গ্রীষ্মের দাবদাহে প্রকৃতি শ্রীহীন হয়ে পড়ে, অবিরাম বর্ষায় স্নান করে আবার তা সজীব ও প্রাণবন্ত হয়ে ওঠে। গ্রীষ্মের দুপুরে ছিন্ন ধুয়ে মুছে প্রকৃতি এ সময় যেন নতুন রূপ ধারণ করে। উদ্দীপকের প্রথম অংশে বর্ষণ মুখর প্রকৃতির কথা তুলে ধরা হয়েছে। ঘন মেঘের আড়ালে হারিয়ে গেল রোদ, পত্রপল্লব আর নানা রকম ফুলের সম্ভারে শোভিত হয়ে উঠেছে গাছপালা। শ্রাবণের কবিতা ও বর্ষা প্রকৃতির এই মনোমুগ্ধকর চিত্র ফুটে উঠেছে। এরপরে প্রশ্ন হচ্ছে উদ্দীপক ২ এ ভাব শ্রাবণের কবিতার কোন চরণে প্রতিফলিত হয়েছে? কি যুক্তি সহ বিচার করে। এর উত্তর হচ্ছে দ্বিতীয় উদ্দীপকটির মূল ভাব শ্রাবণের কবিতার শেষ চরণে প্রতিফলিত হয়েছে। বর্ষা একদিকে যেমন বৃষ্টির উন্মাদনা নিয়ে উপস্থিত হয়, অন্যদিকে তেমনি মানুষের মনকেও তীব্রভাবে নাড়াতে যায়। এ সময় মানুষের সংবেদনশীল মন যেন জেগে ওঠে। দ্বিতীয় উদ্দীপকে বর্ষাকালে গ্রামের নারীদের সৃষ্টিশীল কর্মকাণ্ডের চিত্র লক্ষ্য করা যায়। বর্ষণ মুখর দিনে নারীরা নকশিকাঁথার প্রতিটি বুননে তারা তাদের মনের আবক্তা কথাগুলো ফুটিয়ে তোলে। বুকের ভেতর যত স্বপ্ন আছে সব যেন আশারূপ পেয়ে জেগে ওঠে মায়াবী সুতোর গাঁথিতে। শ্রাবণের কবিতায় আমরা দেখি ধরনের আশা, ভর, দুঃখ, সুখ জেগে ওঠে অবিরাম বর্ষায়। মানুষের অন্তর্নিহিত সুখ দুঃখকে যেন উচকে দেয় বর্ষার বাড়ি দ্বারা। তাই বলা যায় দ্বিতীয় উদ্দীপকটি শ্রাবণের কবিতার শেষ চরণে প্রতিফলিত হয়েছে। বর্ষার মানুষের মনোজাগরণের উন্মূলন উদ্দীপকীয় শ্রাবণের কবিতার শেষ চরণের মূল প্রতিপাদ্য। শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। বাংলা বইয়ের কোন অধ্যায়ের সমাধান পেতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও।